কখনো ভেবেছেন বিয়ের দিন আপনি আবেগে কাঁদছেন আর হঠাৎ ঘোষণা এলো আপনাকে জরিমানা দিতে হবে, অথবা কনের ওজন মাপা হচ্ছে তার পরিবারকে টাকা দিয়ে কেনা হবে বলে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এই পৃথিবীতে এখনও এমন সব অদ্ভুত, অবিশ্বাস্য আর ভয়ঙ্কর বিয়ের রীতি টিকে আছে যা শুনলে আপনি হয়তো বলবেন, এটা কি কোনো সিনেমার দৃশ্য? না, এটা বাস্তব। আজ বিমোহিত বিশ্বে আমি আপনাদের দেখাবো এমন 10টি বিয়ের রীতি যেখানে নম্বর 5-এ এমন একটা দেশ রয়েছে যেখানে বর কনে একে অপরকে গোবর ছুঁড়ে শুভেচ্ছা জানায়, আর নম্বর 1 সেটা তো এক কথায় হরর স্টোরি। এমন ভয়ঙ্কর যে বিয়ে দেখতে গিয়েও মানুষ ট্রমায় পড়ে যায়। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আজ আপনি জানতে চলেছেন এই পৃথিবীতে প্রেম, বিয়ে আর বিশ্বাসের চেয়েও বেশি স্ট্রেঞ্জ কিছু জিনিস সত্যিই ঘটে। আর আপনি দেখছেন বিমোহিত বিশ্ব। আজ আমরা বিয়ের এমন এক অন্ধকার দিক দেখতে চলেছি যা হয়তো আপনাকে ভাবাবে, আচ্ছা আমি কি সত্যি বিয়ে করতে চাই? নম্বর 10, স্কটল্যান্ড, ব্ল্যাকেনিং দ্য ব্রাইড। কল্পনা করুন আপনি বিয়ের কোণে মেহেদি, গয়না সেজেগুজে বসে আছেন নয়নমণি হয়ে। হঠাৎ আপনার বান্ধবীরা আপনার গায়ে ছুঁড়ে দিল পচা দুধ, ডিম, নষ্ট মাছ আর শুকনো মলময়লা। এটা কোনো দুষ্টুনি নয়, এটা স্কটল্যান্ডের শতাব্দী পুরনো এক বিয়ের রীতি যার নাম ব্ল্যাকেনিং দ্য ব্রাইড। এই রীতিতে বিয়ের আগে কনের গায়ে যতটা সম্ভব পচা ও বাজি জিনিস মাখানো হয়। কারণ কি জানেন? বিশ্বাস করা হয় যদি পাত্রী বিয়ের আগে এমন অপমান, অস্বস্তি আর গ্লানি সহ্য করতে পারে তাহলে তার দাম্পত্য জীবন হবে সৌভাগ্যবান, সুখময় ও দীর্ঘস্থায়ী। অ্যানথ্রোপোলজিস্টরা বলেন এটা এক ধরনের সাইকোলজিক্যাল রিচুয়াল, একটা মানসিক পরীক্ষাও বলা চলে। আর মজার কথা কি জানেন? এই কাজটা এখন শুধুই মেয়েদের না, অনেক সময় বরদেরও একইভাবে ব্ল্যাকিং দ্য গ্রুম করা হয়। পুরো রাস্তায় ঘোরানো হয়, সবাই দেখে, হাসে আর বলে দিস মেস ইজ আ ব্লেসিং। ধরুন আপনার বিয়েতেও আপনাকে এমন করে সবার সামনে ব্ল্যাকিং করা হলো। আপনি কি এটা মেনে নেবেন, নাকি ওই মুহূর্তে বিয়েটাই বাতিল করবেন? কমেন্টে লিখে জানান। 9, চীন, 1 মাস ধরে কাঁদতে হয়, না কাঁদলে অভিশাপ। চীনের তুইজিয়া সম্প্রদায়ে বিয়ের আগে কনের জন্য কাঁদা একটা পবিত্র দায়িত্ব। না কাঁদলে তাকে মনে করা হয় অসন্তুষ্ট, অশুভ, এমনকি এই কোণে ভবিষ্যতে সংসার ভাঙবে এমনও বিশ্বাস করে অনেকে। বিয়ের 30 দিন আগে থেকে শুরু হয় কান্নার অনুশীলন। প্রথম দিন পাত্রী একা কাঁদে, এরপর 10 দিনে মায়ের যোগদান, 20 দিনের মাথায় পুরো পরিবার একসাথে বসে কাঁদে। এই কান্না কোনো দুঃখ নয়, বরং এটা এক ধরনের ভালোবাসা, বিদায় আর সামাজিক সম্মতি। সোশিওলজিস্টসের মতে এটা পাত্রীকে মানসিকভাবে প্রস্তুত করে দেয় পুরনো জীবন থেকে নতুন জীবনের দিকে পা রাখার জন্য। কিন্তু বাইরের দুনিয়ার কাছে এটা যেন এক ধরনের ইমোশনাল টর্চার। আর যদি কোণে ঠিকমতো না কাঁদে, তাকে নিয়ে শুরু হয় ফিসফিস। এই মেয়ে কি বিয়ে করতে চায় না, নাকি কিছু লুকোচ্ছে? অশুভ হবে না তো আপনাকে যদি এমন নিয়ম মানতে হতো? আপনি পারতেন, নাকি পালিয়ে যেতেন সেই প্রথম দিনই? নম্বর 8, ইন্দোনেশিয়া, দাঁত ঘষে শয়তান তাড়ানো। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিয়ের আগে বর কনের দাঁত পলিশ করা হয়, শুধু সাজগোজের জন্য নয়, বরং শয়তান তাড়ানোর জন্য। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মানুষের দাঁতের ভাঁজে অশুভ আত্মা বা খারাপ প্রবৃত্তি লুকিয়ে থাকে, লোভ, ক্রোধ, হিংসা, ঘৃণা, লালসা। আর তাই বিয়ের আগে দাঁত চেঁচে সেই সব প্রবৃত্তিকে ঘষে ফেলা হয়। এই রীতিতে দাঁত একেবারে সমান করে দেয়া হয়, যেন ভবিষ্যৎ জীবন হয় নিখুঁত ও ভারসাম্যপূর্ণ। তাদের মতে নিখুঁত দাঁত মানে নিখুঁত চরিত্র, আর নিখুঁত চরিত্র মানে নিখুঁত সংসার। অনেক সময় এই প্রক্রিয়া এতটাই বেদনাদায়ক হয় যে কনে বর কেঁদে ফেলেন, কিন্তু রীতি ভাঙার সাহস নেই। আপনি কি এমন রীতি মেনে বিয়ের আগে দাঁত ঘষাতে রাজি হবেন? কমেন্টে জানান, দাঁত ঘষা না রসম গড়াই বড় চ্যালেঞ্জ। নম্বর 7, মরিশাস, মোটা না হলে হবে না বিয়ে। স্লিম বডি, জিম ফিগার এসব মরিশাসে একদমই চলবে না, বরং এখানে মোটা কোণে মানেই সুন্দরী, সম্পদশালী আর লাকি ওম্যান। বিয়ের আগে কনেকে পাঠানো হয় এক ধরনের ফ্যাট ফার্ম বা স্পেশাল ফুড ক্যাম্পে, যেখানে তাকে প্রতিদিন প্রচুর পরিমাণে খাওয়ানো হয় চিকেন, দুধ, ঘি, কার্বস, সব থেকে ক্যালোরি ভর্তি খাবার। জোর করে খাওয়ানো হয় এতটাই যে অনেক কনে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু পরিবার ভাবে এই কষ্টই তো ভবিষ্যতের সুখ। স্থানীয় বিশ্বাস, যে কোণে মোটা সে সুখে থাকবে, যার শরীরে ভর তার ঘরেও হবে সমৃদ্ধি। ব্রাইডাল বিউটি এখানে মানে ওজন বেশি ও সম্মান বেশি। আপনি যদি এমন সংস্কৃতিতে জন্মাতেন, আপনি কি করতেন? ডায়েট ছেড়ে দিয়ে খাবার ক্যাম্পে যোগ দিতেন, নাকি বিয়ে করতেই অস্বীকার করতেন? কমেন্টে জানান। নম্বর 6, মালয়েশিয়া, টয়লেটেই কাটাতে হবে বিবাহিত জীবনের প্রথম 3 দিন। বিয়ের পর হানিমুন নয়, বরং টয়লেটেই কাটাতে হবে 72 ঘন্টা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে,
কিন্তু এটি মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে টিডং সম্প্রদায়ের 100 বছরের রীতি। এই রীতি অনুযায়ী বড় কনে বিয়ের পর একটি ছোট টয়লেট ঘরে 3 দিন 3 রাত একসাথে কাটায়। বাইরে থেকে পাহারা থাকে যেন কেউ বেরোতে না পারে। এমনকি খাওয়াও দেয়া হয় পরিমিত, কোনো অতিরিক্ত কিছু নয়। কারণ তাদের বিশ্বাস এই 3 দিনের টয়লেট পরীক্ষাই প্রমাণ করে বর কনের মধ্যে বন্ধন কতটা মজবুত। আর সেই সময় যদি তারা টয়লেট ব্যবহার না করে টিকে যেতে পারে, তাহলে ভবিষ্যৎ সংসারও থাকবে ঝামেলামুক্ত। কেউ যদি নিয়ম না মানে বা মাঝপথে বেরিয়ে আসে, তাহলে সংসার নাকি শুরুতেই অশুভ শক্তির কবলে পড়ে যায়। আপনি হলে কি পারতেন আপনার বিয়ের প্রথম 3 দিন টয়লেটে বসে কাটাতে? কমেন্টে লিখে জানান, এটা প্রেম নাকি পেনাল্টি? নাম্বার 5, ইন্দোনেশিয়া। 14 বছর বয়সে প্রেমের ঘর পাবেন মেয়েরা। মিনাকাম্বা উপজাতির সমাজ সম্পূর্ণ মাতৃতান্ত্রিক, যেখানে মেয়েরা পান নিজস্ব সুরাও বা প্রেমের ঘর 14 বছর বয়স থেকেই। এখানে মেয়েরা বাবা মায়ের পূর্ণ অনুমতিতে রাত কাটাতে পারে তাদের প্রেমিক বা বাগদত্তের সাথে। প্রেম বা সঙ্গমে বাধা নেই, কারণ সমাজটা বিশ্বাস করে স্বতঃস্ফূর্ত প্রেমে। শকিং তথ্য, তবে রাত কাটালেই বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র গর্ভবতী হলে বিয়ে বাধ্যতামূলক হয়। এটাই তাদের সামাজিক নিয়ম। আপনি কি এমন সমাজে বড় হতে চান? প্রেমে স্বাধীনতা নাকি ঐতিহ্যের বাধা ধরা নিয়ম? কমেন্টে জানিয়ে দিন। নম্বর 4, পলিনেশিয়ায় বিয়ের শেষে বর কনে লাইন ধরে উপরের উপর দিয়ে হেঁটে শুরু করে নবজীবন। পলিনেশিয়ার মার্কেসাস দিকার অদ্ভুত বিয়ের রীতি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। বিয়ের অনুষ্ঠান শেষেই কনের আত্মীয় স্বজন লাইন ধরে উপর হয়ে শুয়ে পড়ে, আর বর কনে সেই পথ ধরে তাদের ওপর দিয়ে হেঁটে নবজীবনের যাত্রা শুরু করে। এটি বিশ্বাস করা হয় তাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে। একবার ভাবুন, যদি এখানে মরিশাসের মতো কনেকে মোটাতাজা করার রেওয়াজও হতো, তাহলে কি হতো? একদম মজার অবস্থা হতো, তাই না? আপনি কি এই রীতি দেখতে সাহস পেতেন? নিচে কমেন্টে জানান। নাম্বার 3, রোমানিয়ায় বিয়ে করতে হলে কনেকে চুরি করে আনতেই হবে। রোমানিয়ায় বিয়ের একটা রীতি আছে যা শুনলে বিশ্বাস করতে কঠিন। বরকে বাধ্য করা হয় কনেকে চুরি করে আনতে, না পারলে বিয়ে টাল। এটি আসলে একটি ঐতিহ্যবাহী খেলা, যেখানে বর আর তার বন্ধুরা কনেকে নিয়ে অপহরণ করে মজার নাটক করে। আত্মীয় স্বজন বাধা দেয়, আর শেষ পর্যন্ত বাধ্যতামূলক চুক্তি হয় কনের পরিবারের সঙ্গে। যদিও এটা শুধু খেলা, কিন্তু না করলে বিয়ের আনুষ্ঠানিকতা অসম্পূর্ণ মনে হয়। আপনি কি এমন নাট্যকীয় রীতিতে বিয়ে দেখতে চান? কমেন্টে আপনার মতামত জানান। নম্বর 2, উগান্ডা। বিয়ের আগে বরের যৌন সক্ষমতা পরীক্ষা। উগান্ডার বানিয়ানকোল উপজাতিতে বিয়ের অদ্ভুত রীতি একেবারে মনকে চমকে দেয়। বরের যৌন সক্ষমতা যাচাই করতে বর মেয়ের রাত কাটানোর আগে কনের খালা বরের সঙ্গে কাটায় পুরো রাত। আবার বাসর রাতে কনের খালা বসে থাকে নব দাম্পত্যের পাশেই, সারা রাত থেকে দেখে নেয় সব ঠিকঠাক চলছে কিনা। এমন এক নজিরবিহীন পরীক্ষা যা শুনলে আপনি হয়তো চোখ কপালে উঠে যাবে। আপনি যদি এই উপজাতির সদস্য হতেন, তাহলে কি করতেন? কমেন্টে আমাদের জানান। নম্বর 1, থাইল্যান্ড। ভূতের সাথে বিয়ে। থাইল্যান্ডের এক ভয়ানক কিন্তু বাস্তব রীতি, যেখানে কেউ কেউ মৃত প্রেমিক বা স্বামীর সাথে বিয়ে করে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মৃতের আত্মার সাথে। বিশ্বাস করা হয় এতে মৃত আত্মার শান্তি মিলবে, আর জীবিত পরিবারও দুর্ঘটনা থেকে মুক্ত থাকবে। মৃত প্রেমিকের জন্য বিশেষ উৎসব আর বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে কনে বা বর অদৃশ্য সঙ্গীর সাথে রক্ষা প্রার্থনা করে। একটা রীতি যা শুনলেই রক্ত জমে যাবে, কিন্তু বাস্তবতা এটি প্রতিদিনের জীবনে। আপনি কি এই ভূতের বিয়ে রীতি সম্পর্কে কি ভাবেন? কমেন্টে আপনার মতামত জানান। তো কেমন লাগলো এই অদ্ভুত আর চমকপ্রদ বিয়ের রীতিগুলো? নিশ্চয়ই আপনার নিজের বিয়ের কথা ভেবে একটু হেসেছেন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সংস্কৃতি তার নিজস্ব রঙে, নিজস্ব আঙ্গিকে সুন্দর আর গর্বের। আপনার নিজের দেশের বা পরিবারের কোনো অদ্ভুত, মজার বা ইউনিক বিয়ের রীতি থাকলে নিচে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আমরা সেগুলো শুনতেও আগ্রহী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন, কারণ আপনার বন্ধুরাও হয়তো এই অসাধারণ তথ্যগুলো জানতে চাইবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল বিমোহিত বিশ্বকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতি সপ্তাহেই এমনই অবিশ্বাস্য, চমকপ্রদ আর মনের গভীরে খোদাই করে বসে থাকা এমন অসাধারণ তথ্য নিয়ে হাজির হই। আরেকটা ব্যাপার, পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ের গল্প শুনতে চান, নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার পছন্দের থিম নিয়েই আমরা পরের ভিডিও বানাবো। চলুন বিমোহিত বিশ্বে একসাথে বিশ্বের অজানা রহস্য আর বিস্ময় উদ্ঘাটন করি। ধন্যবাদ।